আমরা দেখছি বিএনপি আর জামাত একটা রীতিমতো ঝগড়াঝাটি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। সেখানে আবার আমাদের নতুন যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা এখন নতুন একটা দল তৈরি করেছে এনসিপি, তারাও মাঝে মাঝে এই বিতর্ক, এই ঝগড়াঝাটির মধ্যে তারা লিপ্ত হচ্ছে। আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, ভাই দেশটা আগে গড়েন, সন্তানটা আগে মানুষ হোক, সন্তানটা বড় হোক, তারপরে আপনারা অনেক কিছু, অনেক কথা বলতে পারবেন, অনেক ক্ষমতা দেখাতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা কিন্তু পড়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে কেউ কথা কানে নিচ্ছেন না। আমি কালকে একটা টেলিভিশন টক শোতে বললাম, আমাকে জিজ্ঞেস করা হলো যে এই নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণভাবে হতে পারে। নির্বাচন নিয়ে অনেক শঙ্কা, নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কিনা, কেন্দ্র দখল হবে কিনা, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের ফলে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে কিনা, এই ধরনের নানা সন্দেহ সংশয়। তা আমি বললাম যে একটা কাজ করেন, 18 সালে একটা নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে, সেখানে বিএনপি, জামাত, আরো বিভিন্ন দল একসাথে হয়ে ইলেকশনে পার্টিসিপেট করেছিল, কি বলেন ঠিক না? এবং জামাতকে আমরা দেখেছি তারা নিজেদের মার্কা ছিল না তখন, দুর্ভাগ্যজনকভাবে যে কোনো কারণে হোক, তারা এত উদারভাবে তারা গিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করেছে। আর বিএনপিকেও আমরা দেখেছি তারাও উদারভাবে অন্য একটা দলের নেতাদেরকে, আরো বিভিন্ন দলের নেতাদেরকে তাদের মার্কা দিয়ে তারা তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, কি বলেন ঠিক না? তো 18 থেকে আজকে 25 সাল, কতদিন বয়স? মাত্র 6-7 বছর। এই 6-7 বছরের মধ্যে এমন কি হয়ে গেল যে আপনারা এখন বিরাট বিরাট মিটিং করে আপনারা মনে করছেন আপনারা অনেক শক্তিশালী। আমি বলি কি, আপনারা দুই দল বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই, তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। আপনারা দুই দল মিলে একটা প্যানেল করেন, একটা মার্কা নিয়ে ইলেকশন করেন। আর আমরা যারা নতুন এই রাজনীতি বাংলাদেশ গড়তে চাই, বয়সে আপনাদের ছোট, দল হিসাবে নবীন, অভিজ্ঞতা কম, আমরা আমাদের যার যার মার্কা নিয়ে অথবা আমরা মিলে একটা ইলেকশন করি, কোনো অসুবিধা নাই। যে জিতুক যে হারুক, জনগণ যাকে রায় দিবে ভোট দিবে, তারপরে মিলেমিশে আমরা কেউ সরকারি দল কেউ বিরোধী দল হয়ে আমরা দেশটা চালাই। এবং আওয়ামী লীগের যারা যারা দোষী তাদেরকে আমরা বিচারের আওতায় আনি। আওয়ামী লীগের যারা সহযোগী ছিল, যাদেরকে আমরা বারবার হুঁশিয়ার করেছিলাম, নিষেধ করেছিলাম, সতর্ক করেছিলাম, যারা আমাদের কথা শুনে নাই, এখন তাদেরকে বিচার করতে হবে না ভাই? আমরা দেখলাম যে মাঝে মাঝে বড় বড় দলগুলো এক এক অদ্ভুত অদ্ভুত কথা বলে। বিএনপি বলে কোনো দল নিষিদ্ধ হোক, তারা চায় না। কিন্তু এখন যদি বলেন আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করবে, বিএনপি কি সেটা মানবে? মানবে না। এখন যদি আওয়ামী লীগ মিছিল করতে আসে, সর্বপ্রথম আওয়ামী লীগের মিছিলে অ্যাটাক করে কারা? বিএনপি জামাতের লোকেরাই তো অ্যাটাক করে, কি বলেন ঠিক না? আমরা তো বলছি যে যারা ফ্যাসিবাদ ছিল, যারা খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, সে যত বড় শক্তিশালী হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, 15 বছর আমাদেরকে ভোট দিতে দেয় নাই, তাদেরকে বিচারের আওতায় আনেন, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেন। তাদের মধ্যে কেউ যারা আছে নির্দোষ, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যারা এসে বলবে যে আমি কোনো অপরাধ করি নাই, তাকে প্রমাণ দিতে হবে সে অপরাধ করে নাই, এবং তাকে বলতে হবে যে তার যে দল আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ এই দেশটাকে যারা ধ্বংস করেছে, আমাদের ঐক্য নষ্ট করেছে, আমাদের ভাইয়ে ভাইয়ে মায়ে বোনে লড়াই বাঁধিয়ে দিয়েছে, যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, আমাদের সন্তানদেরকে ধরে নিয়ে গুম করেছে, তারা এটা জঘন্য অপরাধ করেছে, এটা স্বীকার করে, ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারপর আমরা সবাই মিলে মিলেমিশে আবার বাংলাদেশটাকে নতুন করে গড়ে তুলব। আমাদের মধ্যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হবে না, আমাদের মধ্যে কোনো নেতায় নেতায় বিভেদ হবে না।
কিরে ভাই, একদিকে বলে জিয়ার সৈনিক, একদিকে বলে শেখ হাসিনার সৈনিক, এত সৈনিক কোত্থেকে আসলো? এই দেশটা একজন মানুষ যখন না খেয়ে মারা যায়, একজন মানুষ যখন চিকিৎসায় শেষ হয়ে যায়, ওর কানে কানে যায় জিজ্ঞেস করেন, হাসপাতালে যে শুয়ে আছে চিকিৎসা পাচ্ছে না, ওরা জিজ্ঞেস করেন তুমি কার সৈনিক? সে কি বলবে? বলবে আমি মুজিবের সৈনিক বা জিয়ার সৈনিক, না আমি হিন্দু, না আমি মুসলমান? সে বলবে ভাই আগে আমাকে বাঁচান। যার পেটে ভাত নাই সে কিসের সৈনিক? সে কোন মতাদর্শের লোক? সে কোন ধর্মের লোক? আপনাদের মনে নাই? আমরা যারা মুসলমান, আমরা ইতিহাস পড়েছি, মুসলমানদের খলিফা ওমর, উনি যখন রাতের বেলা বের হয়েছেন, এক বাড়িতে গিয়ে দেখলেন একটা মহিলা, তার শিশুরা না খেয়ে আছে, শুয়ে আছে, উনি চুলার মধ্যে একটা আগুনে পাথর দিয়ে সিদ্ধ করছেন। উনি মহিলাকে যা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার সন্তানরা কান্না করে কেন? উনি বললেন আমার ঘরে খাবার নাই। উনিকে জিজ্ঞেস করছেন তুমি হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করছেন। তুমি নামাজ পড়ো না জিজ্ঞেস করেছেন। তুমি কোন দেশের লোক জিজ্ঞেস করেছেন। তুমি কাকে নেতা মানো, তুমি কোন মতাদর্শের লোক জিজ্ঞেস করেছেন? করেন না। তার কাছে একটাই পরিচয় ছিল যে সে ক্ষুধার্ত। এবং তিনি যখন নিজের শাসন ক্ষমতার জায়গায় গিয়ে খাবার কাঁধে নিয়ে আসছিলেন, তখন লোকেরা বলছিল আপনি কেন গ্রহণ করছেন, আমাদেরকে দেন। উনি বলেছিলেন নিরন্ন মানুষের জন্য, অসহায় মানুষের জন্য আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। হিন্দু ধর্মের যারা অবতার ছিলেন, বিখ্যাত লোক ছিলেন, খ্রিস্টান ধর্মের যারা বিখ্যাত লোক ছিলেন, যারা মানুষের জন্য কাজ করেছেন, বহু মানুষকে দেখবেন তারা কোনো ধর্মে বিভেদ করে নাই। সুতরাং আজকে আমাদের মধ্যে এই বিভেদের জাল কে বপন করেছে? আমার নেতা শ্রেষ্ঠ, আপনার নেতা শ্রেষ্ঠ না। আমার মতবাদ শ্রেষ্ঠ, আপনার মতবাদ শ্রেষ্ঠ না। ভাই আগে দেশটা তৈরি করেন, আগে মানুষের ঘরের নিশ্চয়তা দেন। আমার শ্রমিকরা বেতন পায় না ঠিক মতো। বিশ্বাস করেন, আজকে সকালে একজন সাংবাদিক আমাকে ফোন করেছে, ফোন করে বলল ভাই 4 মাস আমি বেতন পাই না। একজন মানুষ যদি 4 মাস বেতন না পায়, তার ঘর সংসার কিভাবে চলে? স্কুলের বেতন, বাচ্চার স্কুলের বেতন কিভাবে দেয়? তার ঘরের ভাড়া, ইলেকট্রিক বিল সে কিভাবে দিবে? কল্পনা করা যায়? বাংলাদেশের ঘরে ঘরে এই কষ্ট আছে না? বাংলাদেশের মানুষের এই বেদনা আছে না? 20 লক্ষ মানুষের বেশি বেকার। রাস্তায় গেলে, রাস্তার পথে পথে মসজিদ থেকে বেরোন, 10টা লোক হাত পেতে থাকে আপনার সামনে। একটা খাবার দোকানে ঢুকেন, খাবার দোকান থেকে বাইরে 2টা মহিলা এসে বলে বাবা কিছু খাই নাই, কিছু খেতে দেন। কত কষ্ট লাগে, লজ্জা লাগে। আমি তো আমার সন্তানের জন্য খাবার নিয়ে যাচ্ছি, আর ওই মহিলাটা যে দাঁড়ায় আছে, আমি যে দাম দিয়ে খাবার কিনেছি তার 10 ভাগের 1 ভাগ টাকাও যদি তাকে দিতে পারতাম, তাহলে তো সে অন্তত একবেলা খাইতে পারত। সেই দেশ নিয়ে এত বিভেদ। আমরা যখন দেশের বাইরে যাই লজ্জিত হই। আমরা যখন বিদেশে যাই, উন্নত দেশগুলোতে যাই, লজ্জিত হই। কোথায় আমাদের রাষ্ট্র, কোথায় আমাদের দেশ, আর কোথায় তারা? তারা তো ওই দেশটা আকাশ থেকে নাজিল হয় নাই। তাদের দেশটাকে এইভাবে তৈরি তো তারাই করেছে। কি বলেন, তারা করেছে না?